জুনায়েদ বাগদাদি রহিমাহুল্লাহ ও এক চোরের ঘটনা। এক শীতের রাতে বাগদাদের এক শান্ত ঘরে বসেছিলেন হজরত জুনায়েদ বাগদাদি রহিমাহুল্লাহ। বাইরে ছিল প্রচণ্ড ঠান্ডা, আর সেই রাতেই এক দরিদ্র চোর ধীরে ধীরে ঘরের দেয়ালে শীত কাটছিল। সে ভেবেছিল হয়তো কিছু মূল্যবান জিনিস পাবে, কিন্তু ঘরে ঢুকে কিছুই খুঁজে পেল না। হতাশ হয়ে যখন ফিরতে যাবে, ঠিক তখনই ঘরের এক কোণা থেকে একটি মৃদু কণ্ঠ ভেসে এলো, এই দাঁড়াও। লোকটি চমকে ওঠে পেছনে তাকালো। চোর তাড়াহুড়ো করে পালাতে পারবে না ভেবে দাঁড়িয়ে রইল। জুনায়েদ রহিমাহুল্লাহ কাছে এসে বললেন, খালি হাতে ফেরত যাচ্ছ কেন? চোর বিস্মিত হলো এবং বলল, নেয়ার মতো কিছুই খুঁজে পাইনি। জুনায়েদ বাগদাদি বললেন, তুমি দাঁড়াও, আমি খুঁজে দিচ্ছি। এই বলে তিনি ভেতরে গেলেন এবং কিছুক্ষণ পরে হাতে করে আনলেন একটি মাটির পাত্র। চোর অবাক হয়ে বলল, এটা দিয়ে আমি কি করব? জুনায়েদ রহিমাহুল্লাহ বললেন, আমি যা করি তুমিও তাই করবা। চোর বলল, আপনি এটা দিয়ে কি করেন? তিনি মৃদু হেসে বললেন, আমি এটা দিয়ে অজু করি। চোর বিস্ময়ে বলল, আমি তো অজু করতে জানি না। জুনায়েদ রহিমাহুল্লাহ বললেন, এসো, আমি তোমাকে অজু শেখাই। তিনি তাকে ধীরে ধীরে অজু শেখালেন। অজু শেষে চোর জিজ্ঞেস করল, এবার আমি কি করব? জুনায়েদ বললেন, আমি যা করি তুমিও তাই করবে। তিনি জায়নামাজ বিছালেন। দুজন পাশাপাশি দাঁড়ালেন। একজন ছিলেন আল্লাহর প্রিয় বান্দা, আর অন্যজন এক পথহারা চোর। কিন্তু আজ তারা দুজনেই দাঁড়ালেন আল্লাহর সামনে। নামাজ শেষে জুনায়েদ রহিমাহুল্লাহ হাত তুললেন দুয়ার জন্য। বললেন, হে আল্লাহ, তাকে জায়নামাজে দাঁড় করিয়েছি। আমার এইটুকুই ক্ষমতা ছিল। আমার ক্ষমতা এখানেই শেষ। তার মনের উপর আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু তোমার ক্ষমতার শেষ নেই। তুমি তার মনকে পরিশুদ্ধ করো এবং পাপ কাজ থেকে তাকে বিরত রেখো। দোয়া শেষ হবার পর চোরটি হাউমাউ করে কেঁদে উঠল। সারা জীবন অনেক ভুল হয়ে গেছে। পবিত্র জীবনের জন্য অনুশোচনা বোধ এবং আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা অনেক প্রয়োজন। লোকটি কাঁদতে কাঁদতে একসময় প্রশান্ত হল এবং অনুভব করল আল্লাহ তাআলা হয়তো তাকে ক্ষমা করেছেন। বিশাল বড় ভুল করে ক্ষমা লাভের জন্য 7 সমুদ্র পানির দরকার নেই, বরং আল্লাহর কাছে কায়মুন্নবক্কে প্রার্থনা আর চোখের এক ফোঁটা পানিই যথেষ্ট। এভাবেই এক চোর হয়ে গেল আল্লাহর বান্দা। হজরত জুনায়েদ বাগদাদি রহিমাহুল্লাহের শিক্ষা ও দোয়া বদলে দিল একটি চোরের জীবন। শেষ কথা, যে যত পাপী হোক না কেন, আল্লাহর দরজা তার জন্য সবসময় খোলা। ফিরে আসতে শুধু প্রয়োজন একটু অনুশোচনা আর এক ফোঁটা চোখের পানি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, আমিন।